আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখে আসলে অনেক কষ্ট লাগলো এবং কি আমরা বাঙালি জাতি হিসেবে মাঝে মধ্যে কিছু কর্মকাণ্ড দেখে যে আমাদের লজ্জাবোধ হয় যে আমাদের যেগুলো আমাদের জাতীয় সম্পদ বা একটা সৌন্দর্য জিনিস যেগুলো দেখার জন্য হাজার হাজার পর্যটক বা হাজার হাজার মানুষ আসে, সেইগুলো মানুষ তারা লুটপাট করে নিয়ে যায়। এরকমই একটি ঘটনা ঘটছে যে আমাদের সিলেটের জাফরন কোম্পানিগঞ্জ উপজেলা বোলাগঞ্জ সাদা পাথর এরিয়া নামে পরিচিত। সেখানের দৃশ্য দেখলে মনে হয় যে সেখানে হয়তো কোনো ঘূর্ণিঝড় টর্নেডো বা বড় কোনো সাইক্লোন হয়েছে। কারণ সেখানের দৃশ্য দেখলে হয়তো আপনি বুঝতেই পারবেন না যে এখানে সাদা পাথর নামে পরিচিত ছিল কিনা বা এখানে সাদা পাথর আসলো কিনা। সেই সাথে বর্তমানে যে আমাদের উপদেষ্টার একজন কর্মকর্তা রিজন আপা, তিনি যেই কথাটা বলছেন আসলে কথাটা শুনে অনেক লজ্জা লাগলো যে তারা একটা ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে যদি তারা এই ধরনের কথা বলে। তিনি বলছেন যে আগের 4 বছর জাফরনের পাথর উত্তোলন বন্ধ ছিল। আগে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বন্ধ ছিল, তখন কি প্রশাসন খুব শক্ত ছিল? এখন কি বাংলাদেশের প্রশাসন কি জিম্মি না আগের মতো শক্তি নাই? তিনি আরও বলেন যে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছেন তিনি, আর কিভাবে একটা সুন্দর জিনিসকে কিভাবে অসৌন্দর্য করে তা বাংলাদেশে এসে শিখতে হবে। তারা যদি এই ধরনের কথা বলে তাহলে আমরা কি বলবো? আর সেখানে উচিত যে আমাদের যত প্রশাসন আছে তাদের কঠোর হওয়া, আর যারা এই ধরনের কাজ করছে বা যে কোনো দলের হোক, যে আমাদের সৌন্দর্য রক্ষা করার জন্য সেখানে কঠোর হওয়া উচিত। কারণ কিছু কিছু সময় আমরা যে একটা হিন্দি ছবি দেখি, যে হয়তো মনে হয় ছবিটা KGF, যে সেই ছবিতে দেখলাম যে একটা স্বর্ণর জন্য একটা থানা উড়িয়ে দেয়। তো এরকমই করতে হবে যে আমাদের এই জাতি সম্পদ রক্ষা করার জন্য এরকম কঠিন হওয়া উচিত। সে যে কোনো দলের হোক তাকে কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং প্রশাসনকে অনেক শক্ত হইতে হবে। কারণ আমাদের বাংলাদেশের অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক জায়গায় প্রশাসন অনেক দুর্বল। আমাদের দেশে এই সমস্ত জায়গায় হয়তো সেনাবাহিনীর অধীনে থাকলে হয়তো জিনিসগুলো ভালো থাকবে, আর সেনাবাহিনী থাকলে সেই জায়গায় লুটপাট বা দুর্নীতি কম হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।